আপনাদের সামনে যার জন্য অপেক্ষায় আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আল্লাহ যেহেতু মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি সাহেব আমাদের মাঝে এসে পড়েছেন, এক্ষুনি উনার ইমানি নুরানি আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি সাহেবকে ইমানি নুরানি আলোচনা রাখার জন্য সেবনে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া নবিয়াল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ আর প্রাণ জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا أرمير شربني اللهم مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিবে বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله جر لا إله صلى لا إله مرحبا لا إله حسبي ربي جل الله بولو ما في قلبي غير الله بولو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد بولو نور محمد لا إله لا إله لا إله إلا الله بولو إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله لا إله إلا الله بولو لا إله لا إله لا إله لا إله لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কসবা উপজেলাধীন কুটি তরকারি বাজার সকল কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে 14তম বার্ষিক ইমানি নোরানি সুন্নি মহাসম্মেলনের 10 এপ্রিল 2017 ইংয়ের সম্মানিত সভাপতি সাহাবনগর দরবার শরীফের গদ্দি নিশিন আল্লামা পীর জহিরুল ইসলাম চিশতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ 10 নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ আয়ুব আলী বিয়া সাহেব, প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বে বয়ান করেছেন মান্নানিয়া দরগা শরীফের গদ্দিনিশিন বন্ধুবর আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদ আন-নাজিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা হিসেবে আছেন আল্লামা আরিফ বিল্লাহ নুরি সাহেব। বিশেষ অতিথি আছেন কুটি বাজার বণিক সমিতির চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম টিটুনিয়া সাহেব এবং কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাইদুর রহমান স্বপন সাহেব। উপস্থিত আছেন আলহাজ আব্দুল কাদের সাহেব, সাবেক চেয়ারম্যান কুটি ইউনিয়ন পরিষদ। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দানসীন আমার সরলা অবলা মা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই কুটি তরকারি বাজারে মাহফিলে আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, হাজির নাজির নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি রওজা মুবারকে জিন্দা। সেই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নূর থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক প্রাসঙ্গিক সমাজতান্ত্রিক কমিটিদের মর্জি মোতাবেক কিছু বয়ান করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি যতক্ষণ বয়ান করব আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি যেখানে হক কথাগুলো স্বাধীনভাবে বলা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্প যেমন গর্তকে নিরাপদ মনে করে, এমন একটা সময় আসবে ঈমানদারের ঈমান মদিনার দিকে দৌড় দিবে। কোন দিকে? কেন? এই জন্য দৌড় দিবে, ডানে বামে সামনে পিছনে যখন তোমার ঈমান চুরি করতে আসবে, ঈমানদারের ঈমান মদিনায় দৌড় দিবে। কেন? একমাত্র দুঃখ বোঝার জন্য মদিনাতে ঘুমিয়ে আছেন আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জাহেল জানতেন নবীজি আল্লাহর দোস্ত, কিন্তু মানতেন না। না মানার কারণে তার বাড়িতে টয়লেট হয়েছে। আবু বকর সিদ্দিক জানতেন রাসূলুল্লাহর দোস্ত, জানতেন আবার মানতেন। এই জন্য সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর পাশে রওজা হয়েছে। বন্ধুগণ, জায়গা অনেক বড়,
কিন্তু মানুষও বেশি। গরমে আপনারা কষ্ট করছেন, আল্লাহ পাক বৃষ্টির দিনে বৃষ্টিকে মুক্ত রেখে আমাদেরকে স্বাধীনভাবে আনন্দের সাথে ভালোবাসার সাথে তরকারি বাজার ব্যবসায়ীদের উদ্যোগের মাহফিলটাকে এনেছেন। আপনারা জবান খুললা কোন আমরা কে খুশি না বেজা? হাত তুললা কোন খুশি কিনা? আল্লাহ কবুল করো কোন আমিন। আরে জবান খুলে কোন আমিন। আমারে বলেছেন মাহফিলটা কবরবাসীর স্মরণে মাহফিল। আমাকে বলেছেন কবরবাসী সম্পর্কে বয়ান করার জন্য। আমাকে বলা হয় যে সমাজতান্ত্রিক বয়ান করার জন্য। আমার বয়স যতটুকু হিসাব করলে যদি প্রত্যেক রাত্রে একটা করে মাহফিল ধরি, মিনিমাম 80 বছরের ওয়াজ হয়ে গেছে। যদি একটা করে মাহফিল ধরি, প্রতি রাতে আমি 2টা 3টা 4টা করছি, এই হিসাব করে দেখলাম যে 80 বছর বাঁচলে একটা করে মাহফিল করলে যা করলাম হলে তা অনেক করে গেছি। এর লাগে মনে হয় আমার বন্ধুর সংখ্যা বেশি, শত্রু সংখ্যা বেশি। অতি তাড়াতাড়ি মাহফিলও শেষ, অতি তাড়াতাড়ি বন্ধুর সংখ্যা বেশি, আমার শত্রু সংখ্যা আরো বেশি, মুনাফিকের সংখ্যা আরো বেশি। আমি মনে করি 100 বছর বাঁচার চাইতে যদি নবীর প্রেম নিয়ে একদিন বাঁচতে পারি, আমার জন্য এটাই যথেষ্ট। আমি এমন একজন ব্যক্তি যে মরণের পরোয়া করি না। আমি জানি আমার হায়াত যতদিন আছে ততদিনই আমি বাঁচবো, এর বেশি পৃথিবীর কেউ আমাকে ধরে রাখতে পারবে না। কবরবাসী স্মরণে মাহফিল বাজান। ব্যবসায়ীরা আজকে অনেক ভাগ্যবান। আল্লাহর কসম, রসুল আমার সামনে, আল্লাহ পাক সামনে, আমি চ্যালেঞ্জ, 1000 মানুষের মধ্যে আজকে মিনিমাম 200 আল্লাহ ওলি এসেছে। কয় শত? 200 আল্লাহর ওলি এসেছেন আজকের মাহফিলে। অহংকার নাই, গর্ব নাই। জরিপ করলাম, জরিপে 40 জন লোক যেখানে একত্রিত হয় সেখানে একজন আল্লাহর ওলি থাকে। আপনার ব্যবসায়ীরা অ্যাকচুয়ালি ভাগ্যবান। বৃষ্টির কারণে এই বছর বহুত মাহফিল এই পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। আর বৃষ্টির সিজনে বৃষ্টিতে আল্লাহ উঠাইয়া নিয়ে যে মাহফিল ব্যবস্থা করা মানি হলো আজকে আল্লাহ পাক কোটি তরকারি বাজারের প্রতি রাজি। কথা বলুন ঠিক কি না বলো? আজকের এই হাজার হাজার মানুষ প্রমাণ করছে যে আমরা জান দিয়ে দিব কিন্তু ঈমান দিব। এই জন্য আজকে আমাদের চাইতে আপনারা কি খুশি না বেজার? আজকে হাজার হাজার মানুষ কসবার জমিন কুটির বাজারে, আপনারা বলুন আমাদের চাইতে আরো খুশি হলো কবরবাসী। কথা বলুন ঠিক কিনা বলুন? কবরবাসীর কবর জান্নাত হোক আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকল কেউ তো একদিন ওই করে নিয়ে যাবে। অনেক যুবক তোমার রক্ত গরম, স্বাস্থ্যে সুঠাম দেহের অধিকারী, বংশটা বুঝে অনেক কড়া। রাস্তাঘাটে হাঁটার সময় তুমি রেস্ট্রিকশন নিয়ন্ত্রণ রেখে কথা বলো না। মনে রাখবেন আপনার মতন আমার মতন বহুত যুবক হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই মাহফিল মনটা দিলটা নরম করে দিবেন। যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। দেখবেন প্রিয় নবী মরণের কালে রসুল আপনার কুটির বাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। নবী আসার ক্ষমতা আছে কিনা এটা আমি মানি, এটা আমার ব্যাপার। আপনি মানেন না সেটা আপনার ব্যাপার। আপনার কবরে না মান্য আপনি যাবেন, আমার কবরে নবী হাজার নাজার মান্য আমি যাব। সুতরাং দলাদলির কোনো দরকার নাই, কেউ কাউরে কিছু বলার দরকার নাই। আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করব। আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাঠিয়েছেন কেন? আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বলবো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি
পৃথিবীতে সৃষ্টি করিনি, একমাত্র তোমাদেরকে সৃষ্টি করলাম একটা মাত্র কারণে, একমাত্র আমি আল্লাহর গোলামি করার কারণে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক আপনার পায়ে ধরে আমি বলে দিয়ে যাব, মরতে যেহেতু হবে, কবরে যেহেতু যাওয়াই লাগবে, কবরে যাওয়ার আগে আমরা সবাইকে নামাজি হতে হবে, কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে রোজাদার হতে হবে, কবরে যাওয়ার আগে গো আমাদের সবাইকে রাসূল চিনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ যদি তোমার পক্ষে না থাকে গো, আমি আল্লাহর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, আমার আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পৃথিবীর হাজার শত্রু তোমার কিছু করতে পারবে না, কারণ তোমার পক্ষে আল্লাহ রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঠালেন আল্লাহর গোলামি করার জন্য। যদি পাঠাবেন, যারা আল্লাহকে ভয় করবে ওরা কোনোদিন হারাম খাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যারা আল্লাহকে ভয় করবে ওরা কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। অনেক এলাকা শোনা যায় ঝগড়া লেগে লেগে মানুষ মানুষকে মেরে ফেলে, মায়া নাই দয়া নাই, মানুষকে হত্যা করে ফেলো। খবরদার খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো। আল্লাহু আকবার। তোমরা প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য যুবক যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো এদেরকে তো মুসলমান বলা হয়। আর প্রকৃত মুসলমান যারা, ওরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? প্রকৃত মুসলমান যারা, ওরা কোনোদিন মাপে কম দিতে পারে না। ঠিক কি না বলো? এই জন্য যুবক খবরদার খবরদার, আপনারা বলেন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং নাকি কবর? আরো জোরে কন্যা কবর। শেষ বিদায়ের আমার বিয়া কালে যাত্রী চারজনারে দেখি, আদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। কথা কোন ঠিক কিনা? শেষ বিদায়ের কালে যাত্রী চারজনারে দেখি, আদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। ওরে ওই কবর নূরের নবী আইব রে, বলো না ওই কবর ও দয়ার রে, ধীরে 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 যা আয়ো রে তুমি, ধীরে 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 যা আয়ো রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। কথা কোন ঠিক কিনা? হাত দিলা কোন ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি। ওরে আকর গোলাপ ছিটাই দিব ও অঙ্গেতে, বলো না আকর অঙ্গেতে। ও দয়াল রে, ধীরে 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 ধীরে
যায় রে তুমি ধীরে 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 যায় রে আরে চাঁদে রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের কাহার চাঁদে রাইতে আইসো গো দয়াল চাঁদের বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের কাহার তোমার মায়া যদি লাগে ফিরে চাইও রে বলো না মায়া চাইও রে ও দয়াল রে ধীরে 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 যায় রে তুমি ধীরে 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 যায় রে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে ও আমার কোটি বাজারের বাবারা আমি তাহির গলার কণ্ঠ একদিন থাকবে না আপনাদের যৌবনের শক্তি একদিন থাকবে না আমাদের জীবনের বাহাদুরি একদিন লয় হয়ে যাবে কেউ দুনিয়াতে থাকবে না কিসের তো হিংসা কিসের তো নিন্দা কিসের তো মারামারি কিসের তো ঠেলাঠেলি আপনারা বলুন আমরা নবীর তরিকা মতো চলে কবর দেশে যাইতে চাই কি চাই না আমার যুবক ভাইরা রে ও মুরব্বি বাবাজিরা গো আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যাই জীবনে নানা যে কবরে শোয়াই দিয়েলেন আজ পর্যন্ত তো নানা কবরে আসে নাই এই শিরোনামের মধ্যে কবরবাসী শব্দটা লেখা আছে যদি কিছু কথা কবরবাসী সম্পর্কে না কই এটা আমি তাহির হক আদায় হবে না এই জন্য এই কথাগুলো বোঝার দরকার আছে না নাই এই জন্য যুবক দাদা কবরে গেছে কোনদিন ফিরে আসে নাই আমার দাদা যখন মারা যায় আমার বাবার বয়স মাত্র 40 দিন ছিল আমি আমার দাদার জীবনেও দেখি নাই আমার দাদার আমি নয়ন দিয়া দেখি নাই কিন্তু একটা বাস্তব সত্য কথা বলতে পারি আমার দাদা আল্লাহর ওলি ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে আমি যখন ক্লাস 7 এ পড়ি আমি স্বপ্নে দেখেছিলাম আমার দাদা হুজুর রওজার পাশে চেয়ারে বৈশা বৈশা বয়ান করতেছেন আর গুরুস্থানের সব মুর্দাররা সামনে বৈশা ওয়াজগুলা শুনতাছে আমার আম্মারা 7 এ থাকতে জিজ্ঞাসলাম আম্মা আমি এমন একটা স্বপ্ন দেখলাম আম্মা কই ফুট কইস না কাহার কাছে বলার দরকার নাই একদিন দেখবি তোর বয়ান শোনার জন্য হাজার মানুষ পাখির মতন আসবে আজকে যুবকদের পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায় আম্মা যখন আমার কথাটা বলছিল দুইটা হাত তুললা বলছিল আল্লাহর কসম পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে একটা মানুষের দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মা চায় আমার জাদুমণি যত টাকার মালিক হইতে পারে আমার অসুবিধা নাই ঠিক কিনা বাবা আজকে মাহফিল সাজাইছো আমার হৃদয় থেকে দোয়া হাত তুলে করতে হবে না এত অল্প দিনে দাওয়াত করে এত হাজার মানুষ এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া ছাড়া কিছু নয় হে যুবক কবরটা বড় ডেঞ্জারাস এই কবরের মধ্যে আমারে তোমারে দিয়া দিলে এই কবরের ভিতরে 99টা সাপ আসবে এক একটা সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার আল্লাহ আকবার কইতেন না 450 কিলোমিটার সাপ বেঈমান হইয়া কবরে গেলে তোমার কবরে আসবো হারাম খাইও না মানুষ মাইরেন না কারো ব্যাপারে দোকানে পয়সা গীবত করিয়েন না আর মাপের মধ্যে কোনোদিন কম দিয়েন না হে বাবারা আমি তাহিরি দুনিয়া ছেড়ে চলে যাব কি ক্ষতি করলাম আমি আপনাদের নাম শুনলে কেন সমালোচনার জ্বর উঠে যায় আজকে যদি আমি একটা বক্তা না হইয়া গানাদার হইতাম কার বিরুদ্ধে আপনি সমালোচনা করতেন আমি ওপেন বলে দিয়ে যাই আপনি আমারে বুঝায় আপনার দলে নিয়ে আনেন আমি আপনার দলে যাবো বুঝাইতে পারলে আমার সাথে লক্ষ লক্ষ সুন্নি জনতা আপনার দলে যাবে কথা কোন ঠিক কিনা আপনি আমার কাছে কথা দেন প্রয়োজনে এখনই বসে যাব যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব আমি আপনারা বোঝাবো
আপনি ওয়াদা করেন আপনি আমাদের দলে আসবেননি, তাইলে তো ইসলাম শান্তির ধর্ম হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব ভেদাভেদ কখন ভুলে যাবে, মানুষের দিল কখন নরম হয়ে জানেন? একটা মাত্র সময় মানুষের দিলটা নরম হয়ে যায় যখন সে মনে করে এই দুনিয়ায় আমি থাকবো না, এমন একটা ঘরে যাব যে ঘর থেকে আর কোনোদিন ফিরে আসবো না। এমন একটা ঘরে যাব যে ঘরের মধ্যে আমার নানা গেছে আজকে 16-17 বছর আর আসে নাই। যুবক তোমার পায়ে ধরে বলে দিয়ে যায়, দলাদলির দরকার নাই, কবরে গেলে সব বাহাদুরি বন্ধ। বেঈমান হইয়া যদি কবরে যাবে গো, তোমার কবরের ভিতরে 99টা সাপ আসবো। এক একটা সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। এই সাপটা তোমার এমন ভাবে সবল মারবো, নাভি বরাবর সবলটা মারবো, তোমার 70 গজ মাটির নিচে নিয়ে তোমার দেহটারে ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, হাদিস শরীফের মধ্যে দেখলাম এই সাপের শরীরের মধ্যে যেমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি কোনো মানুষের নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা সাথে সাথে কলেরা হইয়া মারা যাইতো। শুধুমাত্র তাই নয়, এই সাপটার মাথার কুসার মধ্যে চুল থাকবে মহিলাদের মতন চুল। এই চুল দিয়া তোমার গায়ে যখন পেস মারবো, তোমার শরীরটা পচতে পচতে মাটির সঙ্গে গা হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, খবরদার খবরদার, এই কবরের ভয় যার অন্তরে থাকে গো, সেই চিন্তা করে আমার কবরে কেউ যাবে না, আমার কবরে যিনি যাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক, এই কথার মাধ্যমে কি বুঝাইতে চাইলাম? এই দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে। যত বড় বড় হুজুর দেখলাম কেউ দুনিয়া তার নাই। আমার মতন তো কত বক্তা, একটি কথা না বললে বাজার নয়। গত কিছুদিন আগে তো আল্লামা ফজলুর রহমান আনোয়ারি হুজুর হঠাৎ করে মারা গেছে। রেজবি হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। এক একটা আলেম চলে যাওয়ার মানেই হলো একটা জগৎ মারা যাওয়া। এই কথা কোন ঠিক না? এই জন্য আলেমটারে গাছ হয়ে ছায়া দিয়ে রাখবেন, কাজে রাখবেন, ঠিক কিনা বলো? নোয়ারি চান পাখি রে আমার, রেজবি চান পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি? ফারুকি চান পাখি আমার, আরে আনোয়ারি চান পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি? আল্লাহু আকবার বলবেন না? যারা গেছে আর কোনোদিন ফিরে আসবে না। এ যুবক, তোমার কাছে আমার অনুরোধ, আমি তাহিরি যদি ওই উলামায়ে কেরামদেরকে স্মরণ করি আমার লস হবে না। আমি জানি আল্লাহর ওলি যারা, ওরা মরে না, ওরা রওজা মুবারকে জিন্দা। কথা কোন ঠিক না বেঠি? এ আমার যুবক ভাইরা গো, আল্লাহর হাবিব বলেছেন 3 ধরনের লোক কোনদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কিসিমের লোক জান্নাতে যাবে না? আমার নবী ডাক দিয়া বলেন, 1 নম্বর হলো যারা নেশা করে, ওই নেশাকারী কোনদিন জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে বাবা আছে না নাই? আগে গড়টা ঠিক করে দেবে, আগে গড়টা ঠিক করে। আব্বা কি কর? গাঁজা আছে না নাই? গাঁজা করে বুঝতে না। গাঞ্জা আছে না নাই? মদ আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? খবরদার, যুব সমাজ আজকে হাত তুলতে হবে। ইকুলাইজার একটু কমাই দিয়ে ভলিউমটা ধরে দেবে। যুব সমাজ আজকে হাত তুলতে হবে। যতদিন বাঁচবেন ততদিন নেশা করবেন না। কো হাত কো, সবাই কি রাজি?
যুব সমাজ হাত তুলে বলুন, যতদিন বাঁচবো ততদিন নেশা করব না। কথা কোন ঠিক কি না? একটা স্লোগান হবে, আমরা আছি। সকলে করে আল্লাহু আকবার। নেশা কি চলবে? নেশা কি চলবে? মদ, গাঞ্জা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, জোরে কন্যাকা চলবে? ঘরটা ঠিক হয়েছে তো? যদি এখন ঘরের বাপের বাপ ডাকতে ভালো লাগে না, দোকানে গিয়া কো বাবা আসিনি, কথা কোন ঠিক কি না বলো? আরে জবান খুলে কোন ঠিক কি না বলো? এই জন্য আপনাদের আমি দেখেছি আমার অনেক ওয়াজে যুবকরা একটু বেশি আসে, ঠিক না বাজান? আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, কথা কোন ঠিক কিনা? অনেক লোকে রাস্তাঘাটে নাকি বলে তাহির ওয়াজ আলি ফুলা বানায়, কথা কোন ঠিক কিনা? তাহির ওয়াজ আলি ফুলা বান্ডলা বানিয়ে আয়, আর তাইনে ফুলা আসিন না, তাইনে ডাইরেক্ট বুড়া হয়ে আমার ঘর থেকে আইছে, তাইনে ফুলা আসিন না। ও এই যে লোকগুলো এই কথা কো, এরাই ফুলা ফানকে ছোটবেলা থেকে মানুষ করতে পারে না, কথা কোন ঠিক কিনা বাবা? অথচ আন্তর্জাতিক কাফের আবু জাহিল্লারে মারছে ছোট্ট ফুলা ভাই, কারণ এরা মনে করতেছে ছোট ফুলা ভাই যদি মাইত্যা জায়গায় তাহলে তো আমরা বড় হুজুরগিরি শেষ হয়ে যাবো গা, এর লাগে এখন ছোট ফুলা ভাইয়ের বিরুদ্ধে শুরু হয়েছে। এরে ফুলা ভান ঠিক আছে নি? সুন্নি জামাত মাশাআল্লাহ 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 যাক হে আমাদের আরো 2000 যাক। আপনারা কোন আমরা নেশা করব না? একটু ভালো করে বলবেন, নেশা করব না। বাজার, এটা তো বাজার, এটার দ্বারা কিছু কিছু ব্যবসায়ী যদি তোলে তা হেরাও কিছু সাইজ হইব, কথা কোন ঠিক না বেটে? আর মাঝে মাঝে মাফের কথা কই কি লেগে তরকারি বাজার না, ব্যবসায়ী বাজার যদি আবার এমনি ধরে, হ্যাঁ যাতে না ধরে। মাপে কি কম চলব? ওজনে কম চলব? বাজার তো বাজার সব বাজু লাগবে, দরকার আছে কিনা বাজার? তবে এই ব্যবসায়ীরা মনে হয় আদবে ভরপুর, মনে হয় নীতিতে অটল, নাইলে আবার ব্যবসায়ীর মাহফিল তার কম গেলাম না জীবনে, অতলা মানুষ তোর বেশি না। এটা কিন্তু এইটাই হিডা নিয়ত সাপ সব সাপ, কথা কোন ঠিক না বেঠে? এক নম্বর বাজান কষ্ট হইতাছে, এক নম্বর যারা নেশা করে এরা কোনোদিন বেহেশতে যাবে না। এই কথাটা কি তাহির হিসাব কইছে নাকি রসুল কইছে? রসুলের কথা কি সত্য না মিথ্যা? তাইলে হাত তুলে বলবেন নেশা কি চলবো? আল্লাহ কবুল করো। আর একটু জোরে করে আমিন, আর জোরে বলেন আমিন। এরপর হলো 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ নবী গো 2 নম্বর আবার কারা? আমার নবী নূরের নবী হায়াতুন নবী বলে গো 2 নম্বর কারা জানো নে? যারা মা বাবার মনে কষ্ট দেয়, ওই মা বাবার মনে কষ্ট দানকারী কোনোদিন জান্নাতের গ্রাণ পাবে না। চিৎকার মেরে কোন কথাটা ঠিক কিনা? কিতাবের নাম সুনানে বাইহাকির
69 পৃষ্ঠায় রাসূল বলেন 1 নম্বর যারা নেশা করে তারা বেহেশতে যাবে না গো। 2 নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় ওরা কোনোদিন জান্নাতে যাবে না। 3 নম্বর কারা গো? আল্লাহর হাবিব বলেন 3 নম্বর হইল তারা যারা বেপরদা চলাফেরা করে। চিৎকার মেরে কোন কথাটা ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? বেপরদা নারী আমাদের সমাজে আছে না নাই? এই কুটি বাজারের মধ্যে মার্কেট আছে না নাই? মহিলা মা বোন কিছু আইসিনি? তাইলে একটু একটু দরতাছি বালা করে দরকার আছে বাজার। এই দরকার আছে কি না? দরকার আছে কি না? মাইক কি সাপলা রে? মদিনা মদিনা। আরে বাবা আল্লাহ গীত ধরে কিয়ামতের জায়গা আল্লাহ আকবার কোন আরো যখন আল্লাহু আকবার। মার্কেটের ভিতরে মহিলাদের কারণে আমরা যাইতাম পারি না। ঈদের দিন আইলে বাজান মাফ চাই, প্রতি রুমে রুমে প্রত্যেক দোকানে দোকানে ছেলে যদি থাকে একজন, মহিলা হইল 8 জন। কথা কোন ঠিক কিনা? সব মিলাইয়া পুরুষ হইল 40 জন, তারা হইল 60 জন। দখলটা কার বেশি? তাইলে আমরা জ্বালা, ঠিক না বেটি? আপনারা বলুন, আল্লাহর হাবিব বলছেন বেপরদা নারী কোনোদিন জান্নাতে যাবে না। ওই দিন সান্ন করে বলেছিলাম, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে ওই দিন চান্লার কলেজ মাঠে বলেছিলাম, আমার মা বোন যারা আছে, আমার রাসূল বলেন মহিলাদের জন্য পুরুষের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো মসজিদ, আর মহিলাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তাদের ঘর। কথা বলেন ঠিক কিনা? আজকের নারী সমাজ যখন ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নেমে গেছে, তখন তাদের সন্তানগুলো বেঈমান হচ্ছে। আল্লাহু আকবার জোরে গান। মা বোনদের পর্দার দরকার আছে কিনা? আজকে থেকে আর কোন মা বোন আমার ওয়াজ হয়তো না, কারণ দর্শিত বালাকের অনকা উপরে পড়ছে যে ওয়াজ জেগে আমার উপরে পড়ছে। মা, আমি তাহিরীয় মায়ের সন্তান, আমি মাকে সম্মান করতে জানি। আমি চাই আপনি জান্নাতি হন, আপনার কর্মের কারণে দুজুকি হন। এটা আমরা তরকারি বাজার ব্যবসায়ী বন্ধুরা কাহারা চাই না। কথা কোন ঠিক না? রাজি তো সবাই? কয় নম্বর গেল? 1 নম্বর যারা নেশা, ঠিক আছে নি? এখন কবরের দিকে খেয়াল তো একটু, তাহলে কবর গেলে সবকিছু মাইন নিয়ে যাওয়ার লাগবে। হারামকে ছাড়তে হইব, হালাল ধরতে হইব। এখন সব দিক দিয়ে বুঝাইয়া বলতে হবে। 1 নম্বর যারা নেশা করে ওরা কোনোদিন জান্নাতে যাবে না। 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় ওরা কোনোদিন জান্নাতে যাবে না। 3 নম্বর হলো যারা বেপরদায় চলাফেরা করে ওরা কোনোদিন জান্নাতে যাবে না। আমরা কি এই কথা মানতে রাজি আছি? আরো যেরকম মানতে রাজি আছি? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলুন, আমার মা বোন জান্নাতি হোক আমরা চাই কি চাই না?
আল্লাহর হাবিব বলেছেন নারীরা যদি বেপরদায় চলে এরা রাস্তাঘাটের মধ্যে অপমানিত হতে হবে। নারীরা যদি বেপরদায় চলে গো এদের রাস্তাঘাটে বিপদ আপদ হবে। এরা কোনোদিন ইজ্জতকে নিয়ে নিরাপদে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজকে গত বছরের কথা মনে হয়ে গেল। গত বছর ঢাকা শহরের টিএসসি মোড়ের ভিতরে অনেকগুলা ছেলে একটা মেয়ের কাপড় খুলে ফেলছিল। অনেকগুলা ছেলে মিলে মেয়ের কাপড় খুলে ফেলছিল। আমি এই ঘটনাকে নিন্দা জানিয়েছিলাম। রাস্তা দিয়ে বের হলে কোনো পুরুষ মেয়েকে এমন ভাবে অশালীন ভাবে এমন ভাবে কাপড় খুলতে পারে না। নিজের বোনের প্রতি যদি তার সম্মান থাকতো আর ভালোবাসা থাকতো ওই ছেলেটা কোনোদিন রাস্তার একটা মেয়ের গায়ে হাত দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? তবে এখানে নবীর একটা কথা আছে। আমার নবীজি বলেন মেয়েরা পর্দা কইরো, পর্দা যদি না করো তাইলে তোমরা কোনোদিন ইজ্জতকে নিরাপদে রাখতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাংলাদেশের সোনার ছেলেরা এত বেয়াদব হয় নাই রাস্তা দিয়ে একটা মেয়ে পর্দা কইরা চললে গিয়া কইরা ফেলবে। চ্যালেঞ্জ করে বলতে পারি গো আমার স্বাধীন সোনার বাংলার ছেলেরা একটা বুরকা পরিহিতা মেয়েকে ধরবে এমন সাহস নাই। আর সম্মান করবে, সেলুট করবে। যুগে যুগে যত নারীরা রাস্তাঘাটে অপমানিত হয়েছে একমাত্র নারীদের হাজ্জতের কারণে। কথা কোন ঠিক কিনা? আমার বাংলাদেশের ছেলেরা এত লুচ্চা হয় নাই, এত চরিত্রহীন হয় নাই। রাস্তা দিয়ে একটা মেয়ে বুরকা পরে গেলে তাকে ধরে ফেলবে। মেয়েরা অপমানিত হবে একমাত্র মেয়েদের চলাফেরার কারণে। কথা বলুন ঠিক? বেশি বানায় বললাম? বেশি বানায় বললাম? আমার নবীজি বলেছেন। কে বলেছেন? আমার নবী বলছেন তোমরা নিজেকে সংযত রেখে চলো, যদি না চলো তোমরা ক্ষতির সম্মুখীন হবে। আমি কিন্তু বাজান এখন ইদানিং মেয়েদেরকে কম দোষী। হাসরের মাঠে আল্লাহ যখন বেপরদা নারীরে ডাক দিব, ডাকটা দেওয়ার আগে আল্লাহ মেয়ের বাপ মারে ডাক দিব। ডাক দিয়া কইব তোমরা তোমার সন্তানকে লাইনে রাখলা না কেন? আগে তোমরা বিচার দাও তারপরে হেগর বিচার। তাইলে অভিভাবকরাও বাঁচতে পারবে না। তাইলে অভিভাবকদেরকে ওয়াজের মাঝখানে বলে দেয় এই তো কিছুদিন পরে পহেলা বৈশাখ আসতেছে। গতবারের মাহফিল এইবারের মাহফিল কিন্তু মিল লাগেছে। এই টাইমটাতে ছিল এই পহেলা বৈশাখের নামে রাস্তাঘাটের মধ্যে যে বেহায়াপনা হচ্ছে মুসলমানদের জন্য পহেলা বৈশাখ কোন ধর্মীয় অনুষ্ঠান হতে পারে না। গাছ তলায়, বাঁশ তলায়, পুকুরের তলায় লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে বেগানা নারী পুরুষ একত্র হওয়া এটা মুসলমানদের জন্য হারাম। কথা ঠিক কিনা বলো? এই কথা বাজান বলতে পেতো না। এটা আমি ফুটটা বাড়ি করি। বর্তমান সমাজতান্ত্রিক বয়ান না থাকার কারণে বেসামাল গতিতে আমরা চলছি। আজকে যদি ওই মা ফাতেমার মহব্বত থাকতো, আজকে যদি খাদিজাতুল কুবরার মহব্বত থাকতো, আজকে যদি রাবিয়া হযরত জৈনবের রঙে মহিলারা রঙিন হইতো, এই মহিলাটা কোনোদিন বেপরদায় চলতে পারত না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আপনারা যারা আছেন আজকে বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলবেন পর্দা করার জন্য। বলবেন না বাজান? এই যে আমার যাক অসুবিধা নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এ বন্ধু আপনি আপনার মুমিনা মানে নারীদেরকে বলে দেন ওরা যেন চোখের পর্দা করে। কিসের পর্দা করে? আবার এই আয়াতের পরে শব্দ লেখছে ওয়াইহফাজনা ফুরুজাহুন্না, এরা যেন সতীত্বকে হেফাজত রাখে। এর আয়াতের পরে বলছে
যে তোমরা তোমাদের সৌন্দর্য ওপেন করো না, যতটুকু আল্লাহ নির্দেশ দিয়েছেন তার বাদে। প্রয়োজনে চেহারা খুলে রাখতে পারবা, প্রয়োজনে হাতের কবজা খুলে রাখুন যাব, প্রয়োজনে ভাবের গোটাটা খুলে রাখুন যাব, কিন্তু তোমরা এর বেশি পৃষ্ঠ প্রদর্শন করো না। এই আয়াতের পরের শব্দের মধ্যে বলছে তোমরা তোমাদের বুকের উপরে কাপড় রাখো। এটা কি আমার কথা? তাহির হুজুর দিওয়াজ করে শরম কি লাগে না? শরম লাগতো কি লাগে? আল্লাহ কোরআনে বয়ান করছে, আমরা মুফতি সব মানুষ, আমরা শরম লাগে না বাজার? যেটা শরীয়তের মাসালা এগুলো না বললে আপনারা বুঝবেন কেমনে? কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে তোমরা নারী সমাজ যারা বুকের উপরে কি রাখো? কাপড় রাখো। এখন এই বুকের উপরে কাপড় রাখার সিদ্ধান্তটা কার? আল্লাহর। এই যে ভাইয়া গেছি, মোবাইলে আছে অবশ্যই। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وأن يضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن بعولتهن চিৎকার মেরে কর আল্লাহু আকবার। আল্লাহ কুরআন বলেন তোমাদের বুকের উপরে কাপড় রাখবে। আগের দিনের মা চাচিরা কাপড় পরেছে, বুরকা যখন পরছে, দিলারা বুরকা পরছে, মাথায় মানা পরছে, পেট পিঠ ঢাকা রয়েছে। আর বর্তমান বাজারের যে বুরকা মহিলাদের গায়ে লাগায়, কোরআনের দলিল মোতাবেক এই সমস্ত টাইট ফিটিং বুরকা পরা নারীদের জন্য হারাম। কথা বলুন ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা বলো? আমার টাক ফিটিং করে বুঝতে তো আর শুধু আমাদের টাকা দেখলে জায়গারে এই সমস্ত নির্লজ্জ বেহায়া মহিলারাই রাস্তাঘাটে সন্ত্রাসের আক্রান্ত হয়। কথাগণ ঠিক কিনা? কবরের বয়ান করতেছি, যাইলে কবরে যাওয়ার মতোই যাবো। নবী প্রেমিক যারা হেরা সব বেলা বাজাই কবরে গিয়ে খেলা করে, আর একটু পরে দৌড়ব। চিন্তা করে নাকি ঘরটা ঠিক করতেছে, আমি মরছি না, আমি আসি। কষ্ট হইতেছে ইন্টার পরীক্ষা আছে, তোমার কোনো সমস্যা কষ্ট হইব? সবাই একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আওয়াজ কই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে করনা ইয়া রাসূলুল্লাহ। ভুলে যেতে চাইলে বলা যায় না, হাত তোলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, হায় আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনার স্মৃতি দোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি দোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশি বন্যায়
বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা যুবকরা কই আয় আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে না ভুলে যেতে চাইলে না বদরাছে খন্দক কাছে ওহুদের পাহাড় নবীর লাগি কোটি বাসির ব্যথার পাহাড় কথা কোন ঠিক কিনা রাচে খন্দক কাছে ওহুদের পাহাড় নবীর লাগি কসবা বাসির ব্যথার পাহাড় প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা বলো না প্রিয় সোনার মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা এই হুসাইন তেলি হায় আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ টান বন্ধুরে আমার যুবক ভাইরা একটু রাস্তা দিয়ে আসার সময় একটা স্কুল দেখলাম নামটা কি ভাই অটল বিহারী উচ্চ বিদ্যালয় আমাদের দেশে কিছু লুচ্চা ফুলাফান আছে স্কুলটা ছুটি হইলে তিন রাস্তার মোড় মোবাইল নিয়ে হারিয়ে থাকে মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য এমন কিছু ফুলাফান আছে না আছে কি না চোখের পর্দা করতে হবে আল্লাহ শুধু নারীদেরকে বলেন আল্লাহ আমাদেরকে বলছে কোথায় সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ কয় সূরা নূরের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় কি কয় আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছে আল্লাহ কয় কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন কে বলেছেন আল্লাহ আমাদেরকে কইছে শুধু নারীরাই চোখের পর্দা করব না আল্লাহ ইনসাফওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুরুষ যারা তারাও চোখের পর্দা করো তাহলে আমরা দেশের মধ্যে এমন কিছু ফুলা বানাই ওয়াজ করতেছি খালি যে গান গায় মাঝে মধ্যে বোঝানোর দরকার আছে এই জন্য পুরো মাঝখান থেকে ধরছি প্রথম দিকে পেটে পেবে হয় এটা শুরু করে করছি এটা হারে রে এই ভিতরে মনে হারে না এর লাগে মাঝখান থেকে ধরছি কতক্ষণ ঠিক না বেটে আল্লাহর দরা কি নরম না শক্ত ইন্না বাশারাত বিকাল শাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমার বাপের বাড়ি কিতাবটা হচ্ছে নাকি আল কোরআন আল কোরআনে আল্লাহ কয় তোমরা পুরুষরা কি করো চোখের পর্দা করে নাকি কলেজের পাশে হারিয়া হাই স্কুলের পাশে হারিয়া বহুত ফুলা পানি না আমার গায়ে দিন কানা গেল আছে আবার অনেক কিছু আছে তা কোন জিত বুঝলেন না এই বাবু সাকু
চা দিলে আধা ঘন্টা ওয়াজ বার বানাইলে গরমের মধ্যে আমি ছেড়ে দিই ঠিক না বেটে আজকে আমরা তাবারক তো পড়লইলে ভাগলাড়ি কতলা লোকেরা তাবারক দন যাইত না 10 জন ভাইছে একজন ভাইছে না বদনাম করে তাহলে আমরা তাবারক সুন্নিদের তাবারক বিরানি না আজকে সুন্নিদের তাবারক হবে কুটি তরকারি বাজারে মাওলা পাকের জিকির দিয়া কথা কোন ঠিক শেষে যা করে যা কাহে কপালে কতইব সকালে শেষে ইনশাআল্লাহ মালিকের জিকির হবে যা করে রাজি আছেন কি না বাবা কার জিকির করব থাকবেন নি না যাইবেন না ভাই কষ্ট নিয়েন না আমি একটু হক কথা বলে আজকে বসছি আমার ছেলে মেয়েরা আমার কোন স্কুলে যাবে এই বোন ক্লাস ব্লাডি ক্লাস করার অধিকার কোনো সন্তানের নাই আজকে প্রমাণ করে দিয়ে যাব বহু পোলাপান আছে রাস্তার মোড় ফাস্টা ছড়া বলা না মিল্লা মোবাইল টিভি আর এমনি মেসে আসে কি না বলো কারা কারা স্কুলের মাঠে দাঁড়াই থাকেন হাত তোলেন দুই সাইডটা আছে রে আপনার মানুষ করে না মুদের হলো সমাজতান্ত্রিক কথা বলছি কথা কোন ঠিক না বেটে তোর ফাওয়াদের কই মেয়েগুলা স্কুলে যায় না ডিস্টার্ব করে রাজি আছেন বাজান আল্লাহ যেন কবুল করে কোন আমিন ঠিক এমন ভাবে একটা ছেলে আল্লাহু আকবার জোরে কর আরে ফুলের মালা আনতে কইছে আবার অন্যরা ভাববেন না ফুলের মালা আনতে কইছে মশা কামড়ে ভাবতে কইছে তরকারি বাজার না কিছু পয়সা তো থাকবে না আল্লাহু আকবার জোরে কর আমার জান মদিনা আরে ঠিক আছে আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে মাশাআল্লাহ আহা ভুলে যেতে চাইলে না ভুলে যেতে চাইলে মোহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ একটা ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে একটা মেয়ে রাস্তা দিয়া যায় মেয়েটারে ডিস্টার্ব করবার লাগে নাউজুবিল্লাহ হইতেন না একদিন মেয়েটার পিছে ঘুরছে মনের আশা পূরণ হইছে না আগে কিন্তু ফ্যান করতো সিডি দিয়া আর এখন কিন্তু ফ্যান হয় ফেসবুক দিয়া যদি কোনো রকম ভাবে ফুলা যায় না লাগে এটা মেয়ের অরিজিনাল আইডি তাহলে হের সব শেষ করে লাগবে মাগার এহানো কথা কোনই লাগবে এমন কিছু কিছু প্রেমিক আসেনি হোক লাস্টে বাড়ি ঘরে সব টেহা পয়সা নষ্ট করে দিয়া বাপের টেহা তো সরকারি টেহা বাপের টাকা দিয়া স্যামসাং গ্যালাক্সি কিনা চলতে বহুত মজা লাগে নিজের টেহাটা বাপের একটা কিন্না দিয়া কয়ও নিনা বাপের কিন্না দিছি এরপর মস্তানি করব কথা কোন ঠিক না বেটি নবী কোরআনে কইছে নবী হাদিসে কইছিনি তিনটা কথা নেশা যে করব হে বেহেশতে যাইতো না মা বাপরে যে কষ্ট দিব সেও বেহেশতে যাবে না 3 নম্বর যারা বেপরদা চলে এরাও বেহেশতে যাইতো না এই তিনটা কথার দিয়া ওই ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ কথা কোন দরকার আছে কিনা বলেন একটা ছেলে মেয়ের পিছনে ঘুরে হঠাৎ কইরা শুনেন পৃথিবীতে অনেক অনেক আপনারা আমাকে ভালোবাসেন না আমিও কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসি সত্যই মানে কথা ভালোবাসি ভালো যে বাসেন একটা জামাই বউরে ভালোবাসেন জামাইটা বউরে ভালোবাসেন আর বউটা জামাইরে ভালোবাসেন অত যে ভালোবাসা জামাইটা যদি মইরা জায়গা বিস্তার শোয়া যদি এলাকার মানুষ সবাই রাত্রেবেলা দেখতে দেখতে বাজার 1টা বাজে বাজার ভরে সবাই কইব তুমি তোমার জামাইয়ের ভাষা থাকো আমরা জায়গা সহালে আয়া জানাজার নামাজ অংশগ্রহণ করুন নে তুমি রাত্রটা তোমার জামাই বই কাটাও তখন ঠাস করে বউ উঠতে কইব চাচি আমার ডর লাগে এটা যদি মানে আমার খুব দুঃখ নিয়ে বলতে ইচ্ছা করছিল কিন্তু বাস্তবে কথা বলছে জামাই মরা মারা বউ ডাক দেখো চাচি আমরা তা হই না আমার ডর করে এর 3 দিন আগে গান দিছে আসেন এমন তোর বউ
কথা কিন্তু বুঝতেন না, বাংলা কথা কই আর কে লেগে বোঝাই, ইংলিশ থেকে আসি নাই তো। এই জামাই এত আপন ছিল ছিল ছিল, এই ভাই এত আপন ছিল ছিল। মারা যাওয়ার পরে কয় এটা লাশ, লাশের পাশে বইতাম, আমার ডর করে শাসি আমনেরা তাহুন, তাইলে বোঝা গেল এই পৃথিবীর কেউ কাহারো আপন না। এই জন্য বুদ্ধিমানের কাজ করছে। আচ্ছা কমিটির আছে কবরবাসী শরীর মাহফিল দিচ্ছেন, মানে কি তাদের কবরের মানুষগুলো কবরবাসী আজকে শান্তি পাইতেছে। যতক্ষণ ইয়া রাসূলুল্লাহ বলবেন ততক্ষণ কবরে শান্তি। মনে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা সামনে দিয়ে হাঁটে, ছেলেটা পিছে পিছে দূরে, এই ছেলেটা পিছনে পিছনে দূরে। একদিন, দুই দিন, তিন দিন, 3 দিনের মাথায় যখন ছেলেটা মেয়ের পিছে লাগছে, আমরা এলাকার মধ্যে স্কুলের কোনো ছাত্রী পিছে যদি ছেলে ঘুরে, প্রধান শিক্ষক মাঝে মাঝে টের পায় না, এমন ভাবে ওই ছেলেটা যখন মেয়ের পিছে ঘুরে একজন টের পায় রয়েছে। উনি সাধারণ প্রধান শিক্ষক না, আমার মতন মুলুবি না, যার কাছে ছেলেরা ধরা গেছে তিনি হলো একজন আল্লাহর ওলি। এও আবার বেলায়েতের একটা মাকান পর্যন্ত পৌঁছে গেছে, যিনি দুনিয়ার জমিনও তাকে দেহরে কায়া বানায়া আরশে আজিমে নিজের ছায়া বানায়া লুকাই দিয়েছে। ওই আল্লাহর ওলির কাছে ধরা খাইছে, যার নাম হলো হযরতে হাসান হুসাইন। আরেকটু জোরে কেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আর ডানে বামে যাওয়ার সময় আমি তাহিরের কাছে নাই। ও যুবক ভাইরা আমার, আল্লাহর ওয়ালি হযরতে হাসান বসরি হঠাৎ করে যখন তাকায়া গেলেন, এই ছেলেটা মেয়েটার পেছনে ঘুরতাছে, যেই মাত্র ঘোরাফেরা করে গো, হঠাৎ কইরা মেয়েটা যখন টের পাইলেন, একটা দোকানের ভিতরে গিয়া ঢুকলেন। আল্লাহ যে কইছে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ যে কোরআনে কইছে তোমার চোখের পর্দা করো গো, তোমার ইজ্জতের হেফাজত করো, তোমার শরীরের হেফাজত করো। এই মেয়েটা এই আয়াতটারে এমন ভাবে ভালোবাসছে রে, এই মেয়েটা আল্লাহর ভয় কইরা চোখের পর্দা শুরু করে দিল, মনের পর্দা শুরু করে দিল, ইজ্জতের পর্দা শুরু করে দিল, নিজের শরীরের পর্দা শুরু করে দিল। যে আল্লাহর সত্যিকার ভালোবাসে রে, যারা নবীরে সত্যিকার ভালোবাসে, পৃথিবীর কোনো অন্যায় কাজে সে হাত দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এবার মেয়েটা যখন লক্ষ্য করছে এই ছেলেটা মেয়ের পিছনে ঘুরে, এই মেয়েটা যাই একটা দোকানের ভিতরে ঢুকলো। এই মাত্র দোকানের ভিতরে ঢুকছে রে, হঠাৎ করে মেয়েটা ছেলেটারে ডাক দিয়া কয়, ভাই তুমি 3 দিন পর্যন্ত আমার পিছে লাগিয়া গেছো, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি আমার আল্লাহর ভয় করো না? আল্লাহ কি তোমাদের জন্য বলছে না কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম? আল্লাহ তো কইছে তোমাদেরকে চোখের পর্দা করতে, আবার আমরাও কইছে কুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ তো আমাদেরকে কইছে চোখের পর্দা করতে। এই মেয়েটা বড় আল্লাহ ওয়ালি, পৃথিবীর কোন ছেলে প্রেমে পড়তে পারে না। মেয়েটা যদি রাজি না থাকে, মেয়েটা যদি রাজি না থাকে, কোন ছেলে প্রেমে পড়তে পারে না, কোন ছেলের জীবন ধ্বংস হতে পারে না। এই পৃথিবীতে যতটা ছেলে ধ্বংস হয়েছে একমাত্র মেয়েদের ছল চাতুরির কারণে। কথা কোন ঠিক না বেঠি? আমি তাহির বিশ্বাস একটা মেয়ে পারে একটা ছেলের জীবন পরিবর্তন করে দিতে। মেয়েটা যদি একবার বলে, ভাই আমি তোমার ভাই হিসাবে ভালোবাসি, কিন্তু আমার দেহ যৌবন দিয়ে তোমার ভালোবাসি না, আমি যদি এইভাবে তোমার ভালোবেসে কলঙ্কির মাঠে নেমে যাই, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কয়েকটা ছেলে একটা গুহার ভিতরে ঢুকছে, ঢোকার পরে একটা পাথর গিয়ে গুহার মুখে পড়ে গেছে, ওরা বের হতে পারে না। এখন ভিতর দিকে তাকিয়ে বলে, কে কি স্মরণীয় কাজ আছে স্মরণ করো, যেটা রসিলাই আল্লাহ আমাদেরকে পাথরটা সরাইয়া দিবে। এর মধ্যে একটা ছেলে বলছিল, আল্লাহ জবানটা খুলে দিয়া কন্যা আল্লাহ। ও যুবক, যখন যুবকটা গর্তের ভিতর থাকতে কইছিল, আল্লাহ আমার রিলেটিভ পারসন, আমি আমার ফুফাতো বোন একটা বোনের আমি আমার সামনে জোর করে আনছিলাম, আইনা তার গায়ে টিকা কাপড়টা টান্না খুলছিলাম,
খুললা আমি তার পায়ের বরাবর বসছিলাম। মেয়েটা যখন বলছে ভাই রে তুমি আমার কাপড় টাইনা ফেলাইছো, তুমি আমার এখন খুব করবা, তোমার জীবন শক্তি আমার উপরে চালাইয়া দিবা, কিন্তু তুমি আমারে ভয় না পাও, তুমি আমার আল্লাহরে ভয় করো। এই যুবকটাকে আল্লাহ একদিন আমি মেয়ের কাপড় চুপড় খুললাম, তাই ভুক করার জন্য আমি উলঙ্গ হইয়া তার গায়ের মধ্যে ধরতে চাইছিলাম। মেয়েটা যখন বলছিল ও ভাই তুমি আল্লাহরে ভয় করো, আমি কিন্তু আল্লাহ তোমার ভয় কইরা মেয়ের গায়ে টাচ করি নাই, তোমার ভয় কইরা মেয়ের গায়ের মধ্যে কাপড় লাগাই দিছিলাম। যদি আমি আল্লাহ তোমার সত্যিকার ভয় করে থাকি তাহলে গুহার সামনে থেকে পাথরটা সরাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তওবা করে কথাটা বলতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সামনে থেকে সরাইয়া দিয়েছে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ডাকার মতো ডাকলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এবার ছেলেটা ডাক দিয়ে কই বোন আমি তোর পিছনে পিছনে ঘুরি। এবার মেয়েটা ডাক দিয়ে কই ভাই ও ভাই রে তুমি কি আমার আল্লাহরে ভয় করো না? তোমার চোখের কি পর্দা নাই? আমার কেন তুমি আমার দিকে তাকাও? এবার ছেলেটা ডাক দিয়ে কই ভাই বু আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঘুরি না, তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোমার পিছনে ঘুরি। মেয়েটা ডাক দিয়ে কই ভাই তুমি কি জানো না আল্লাহ কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে কইছে ওয়াতুলিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ কোরআনে বলেছে চোখের পর্দা করার জন্য। তুমি যদি আমার চোখের দিকে তাকাইয়া তোমার জীবন যদি ধ্বংস হয়ে যায় কি জবাব দিব আল্লাহর দরবারে? মাওলা তুমি রে তুই আউয়ালায়া খেরে মাওলা তুই রে তুই মাওলা তুই আউয়ালায়া খেরে মাওলা তুই রে তুই পানিতে ডুবাইয়া মাওলা কি আমত দেখাইলে মাওলা কি আমত দেখাইলি। ওরে গুরু তুফানে নুহু নবীর চর তুফানে নুহু নবীর কিস্তি কেন বাসাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আহুয়ালায়া খেরে মাওলা তুই রে তুই। মানসুর হাসাজের কলবে আনাল হক বলাইলে মাওলা আনাল হক বলাইলি। ওরে শুলেতে চোরাইয়া তারে শুলেতে চোর তারে প্রেম জগতে গাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালায়া খেরে মাওলা তুই রে তুই। জোরে কইতে না সুবহানাল্লাহ। মানুষ তো এক বুঝবি কোন খুদারে আদম জাদা, মানুষ তো এক বুঝবি কেন খুদা, তুই মানুষ তো এক বুঝবি কেন খুদারে আদম জাদা, মানুষ তো এক বুঝবি কেন খুদা। এখন কোন হুজুরিটা বেশি বেরালাইছে, মানুষ তো এবার খুদা বলে হুজুর কোন জায়গায় বলবি কই হাতার বলবি তুমি ওইসব কথা বলতে কি না বলো? মসজিদে যাই ইমামে কিছু কমপ্লেন লাগে একটা দায়িত্ব দিয়া দিল ইমামকে ডাইরেক্ট আল্লাহরে কয় না। ওই জন্য মানুষ তো এক খুঁজবি কেন খুদা রে আদম জাদা, মানুষ তো এক খুঁজবি কেন খুদা। মুমিন রে কলবে খুদার সিংহাসন আদেশ করলে শাইনি রাঞ্জন ফেরেশতারা করিতে সজিদা। আদেশ মানে নামক্রমে কেন জানি দরদ বলে, আদেশ মানে নামক্রমে কেন জানি দরদ বলে, লানতের তক লাগলো বলে বাধারে আদম জাদা, মানুষ তো এক খুঁজবি কেন খুদা। সন্তান মুমিন কেউ যদি কিছু হারায় খুঁজে যায় হারাই সে হারাই, খুঁজে হারাইলে তোর খুদা। আর নাম কি সুন্দর 10 নমুনা রং সুরতি আছে জানা, কি সুন্দর 10 নমুনা রং সুরতি আছে জানা। মানুষ খুদার এসকেরে কি সুধারে আদম জাদা, মানুষ কয়া খুঁজবি কেন খুদা। কথা ঠিক না বেঠি? অন্তরের খবর জানে কে আর জবান খুলে কন্যা জানে কে? মেয়েটা ডাক দিয়া কয় ভাই রে ও ভাই, তুই যদি আমার
চোখের দিকে তাকাইবা তোমার জীবন যদি ধ্বংস হয়ে যায় আমার যদি আল্লাহ ডাক দিয়া কয় তোর চোখের পর্দা কেন তুই করলি না আমি কি জবাব দিব আল্লাহর দরবারে এই মেয়েটা আল্লাহর এত ভয় করে ছেলেটা ডাক দিয়া কয় বোন আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আমি তোমার পিছনে ঘুরি না একটা মাত্র কারণে তোমার পিছনে ঘুরি তোমার চোখটা যে সুন্দর এই চোখের সৌন্দর্য দেখে আমি গবেষণা করি না জানি আমার আল্লাহ কত সুন্দর এটা হলো ছেলের দৃষ্টিভঙ্গি কিন্তু মেয়েটা ডাক দিয়া বলেন যুবক আল্লাহ তো বলেছেন আমার চোখের পর্দা করার জন্য কিন্তু তুমি না আল্লাহর গবেষণা করো না জানি কত ছেলে আমার চোখের সৌন্দর্য দেখে জিনায় লিপ্ত হইয়া গেছে রে চোখের জিনা কইরা ফেলাইছে আল্লাহ কি ডাক দিয়া কই তুই তোর চোখের পর্দা করলি না কেন রে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে এই কথা বইলা হাতের মধ্যে একটা ছুরি নিছে নিয়া তার দুইটা চোখের মধ্যে ডাই মাইরা চোখ ফালাইয়া দিছে হাসান বসরি দোকানে ঢুকছে গো যেই মাত্র দোকানে ঢুকলেন হঠাৎ করে হাসান বসরি পানি পান করতে গেলেন যাওয়ার পরে যখন এইভাবে যখন পানিটা এইভাবে যখন ডালতে গেলেন যেই মাত্র কলস থেকে এই গ্লাসের মধ্যে পানি ঢাললেন হঠাৎ করে তাকিয়ে দেখেন কলসের ভিতরে রক্ত মাখা দুইটা চোখ দেখা যায় হাসান বসরি ডাক দিয়ে কয় ও যুবকরে এই কলসের ভিতরে রক্ত মাখা চোখ কেন দেখা যায় এবার ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর জীবনে বহুত প্রেমিকা দেখেছি আল্লাহর প্রেমে এত পাগল আমি কোনোদিন দেখি নাই গুড নিউজ রাঞ্চে পিচ ব্যাড নিউজ রাঞ্চে পিচ ভালো খবর যেমন বাতাসের আগে চলে মন্দ খবরও বাতাসের আগে চলে একটা মেয়ে যদি গ্রামের মধ্যে খারাপ কাজ করে এই কথাটা যেমন সবাই জানে একটা মানুষ যদি ভালোভাবে চলে এই কথাটা সবাই জানে কথা কোন ঠিক না বেঠি এবার ছেলেটা ডাকে দিয়ে কয় হুজুর আমি মেয়েটার চোখের দিকে তাকাইছিলাম এই মেয়েটা যে আল্লাহরে এত ভালোবাসে আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াকুলুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা এই মেয়েটা এত পর্দাওয়ালি এই মেয়েটা যত আল্লাহওয়ালি এটা আমার আগে জানা ছিল না এই মেয়েটা চোখগুলা এখানে ফালাইয়া দিছে কলসের ভিতরে এবার হাসান বসরি কয় খাইছে রে এই মেয়েটা একটা দৌড় মারে আমার হযরতে হাসান বসরি একটা দৌড় মারছে মেয়ের বাড়িতে যাইয়া দেখে গো এই মেয়ের বাড়িতে একেবারে কান্নার আওয়াজ শোনা যায় হঠাৎ করে হাসান বসরি বলেন কে বাড়ির ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন কান্নার আওয়াজ শোনা যায় মেয়েটার মা চোখের পানি পৃথিবীতে ছেলে যদি মারা যায় পৃথিবীতে একটা মানুষ বড় দুঃখী হইয়া যায় যদি ওই লোকটারে বলা হয় সন্তানদের বুকে দিয়ে সারা রাত ঘুমাইয়া থাকো একজন মানুষ আছে মরা মানুষটারে বুকে লইয়া ঘুমাইয়া থাকবো যদি কাউরে বলা হয় তোমার সন্তানটারে বুকের মধ্যে তৈরা কবরে তুমি এক মাস থাকো পৃথিবীতে কেউ থাকতো না কিন্তু একটা মানুষ থাকতো ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা কথা কোন ঠিক না এই মা চোখের পানি বানায়া কই হুজুর গো আমার মেয়েটা বড় আল্লাহওয়ালি ছিল আমার মেয়েটা বড় পর্দানশীল ছিল আমার মেয়েটা বড় আবেদা ছিল রাস্তার মাঝে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়েটার চোখ দুইটা খুললা বালাইছে আল্লাহর ওয়ালি হাসান বসরি বলেন তোমার মেয়ের চোখ কোনো ডাকাতে খুলে নাই তোমার মেয়ের চোখ দুইটা নিজের চোখ নিজে খুললা ফালাইছে এবার মার কলিজায় আগুন ধইরা গেছে গো মা আল্লাহ কইরা একটা ডাক মারছে আল্লাহ আমার মেয়ে যদি ডাকাতের চোখ খুলতো আমি মনে করছিলাম মেয়েটা বলে শহীদ হইয়া গেছে এখন যে আমার মেয়ে নিজের চোখ নিজে খুলছে গো আল্লাহ এখন তো আমার মেয়েটা তো মারা গেছে এবার মা হাসান বসরি ডাক দিয়ে কয় ও আল্লাহ আমি তো
আর যদি আমার মেয়ের চোখ দুইটা খুলতো আল্লাহ আমার হাসরের মাঠে শহীদের মা বলে ডাক দিত। আর জবান খুলে বলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার শহীদের মা বলে ডাক দিত। এখন যে আমার মেয়েটার চোখ দুইটা নিজের চোখ নিজে খুলনা ফেলছে গো, এখন মেয়েটা তো মারা গেছে, এই মেয়েটার মরণটা কি আত্মহত্যা হয়েছে নাকি? যুবক তোর ফাইদা বলে নিয়ে যায়, জীবনে একদিন মরণ তো হবে, কিন্তু কোনোদিন আত্মহত্যার সিদ্ধান্ত নিও না। মেয়েদেরকে বলে দিয়ে যায়, মহিলাদেরকে বলে দিয়ে যায়, কোনোদিন আত্মহত্যার সিদ্ধান্ত নিবেন না। আত্মহত্যা করে মারা গেলে যে কত কঠিন শাস্তি, কিয়ামত পর্যন্ত ফাঁসিতে ঝুলবো, আবার জিন্দা হইব। বিষ খায়া মরলে কিয়ামত পর্যন্ত বিষ খায়া মরবো, আর জিন্দা হবে। এই কঠিন কঠিন আযাবের মধ্যে আল্লাহ তারে রাখবো। আমি আল্লাহ করে নিয়ে আইতাম, তুই কেন নিজের হাতের মধ্যে এই সিদ্ধান্তটা বেছে নিলি? এই জন্য বিবেক তারে খাটাইবেন। আত্মহত্যা করে কেউ মরবেন না। এখানে আল্লাহ কোরআনে কয়, আল খাবিসুনা লিল খাবিসাতি ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাতি উলাইকা মুবাররাকুনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। তুমি যদি ভালো মেয়ে বিয়ে করতে চাও, তোমার আগে ভালো হওয়া লাগবে। অনেকে আমার কাছে দোয়া করেন আল্লাহ যাতে মনের মতন একটা বউ দেয়। এই জন্য আল্লাহ আল খাবিসাতু লিল খাবিস আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা। আল্লাহু আকবার। অনেকে কয় হুজুর, অনেকে কয় হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ পাক আমার একটা নেক বউ দান করে। এখানে দোয়া করলে কাম হতো না, সব কিছু দোয়াতে চলে না। হুজুর আমি দোয়া করেন আল্লাহ যাতে আমার কপালে একটা বালা বউ রাখে। বালা বউ বলতে সুন্দর, হ্যাঁ সবই ভাইবা। আল্লাহ কোরআনে কয়, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা। সূরা ভাইবা সুন্নি, সূরা ভাইবা সুন্নি। খালি জবাব কইলো বেবি সারে ভাইবো বেবি সারেনি, লুচ্চা ভাইবো লুচ্চা বউ। তুমি যদি বিয়ার আগে অন্য জায়গা তাহো, তোমার বউ বিয়ার আগে মনে করো অন্য বেলার আছি। আল্লাহ কইছে তুমি যেমন তোমার লাগা বউ এমন। এইগুলো যুবকরে কইয়া দিয়া যায়, তখন ঠিক হয়ে যাবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনে আশেপাশে না পেলে আমরা ভাই বলবো ভালো ভালো আল্লাহকে ভালো ভাবে নাই তো নিজে ভালো হইলে বউটা ভালো হইবে। আর নিজে গয় সুন্দরী তুমি যদি ভালো হও তোমার জামাইটা ভালো হয় না। এর লাগে মনে করো তুমি ঠিক দেখো, আর ছেলেরা বলি তুমিও ঠিক দেখো। আল্লাহ কইছে সূরা লাগে সুন্নি, বেবি সারের লাগে ওই বেবি সারেনি। এই জন্য আগে থেকে সব ঠিক দেখো। যদি আপনি আগে থেকে ঠিক থাকেন বউটা ভালো হইবেন, আপনার পরে যে সন্তান আইবে এই সন্তানই আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেটে? আর যেরকম ঠিক না বেটে? আমি আপনার নামটা কি? এলিম ভাই শুনেন, আপনার মাধ্যমে একটা প্রস্তাব করি। আমাদের বাংলাদেশে কিন্তু একটা আইন আছে খুব সুন্দর। কোন ছেলে যদি মেয়েরা ডিস্টার্ব করে, ছেলের কিন্তু 6 মাসের জেল হয়। আমরা বক্তা কিন্তু পর্দার ওয়াজ করতেছি, আমরা লেগে আরো সহজ দিব যদি আরেকটা আইন যদি কষ্ট দেয় ওই জায়গা। কোন ছেলে মেয়েকে ডিস্টার্ব করলে যেমন করে 6 মাসের জেল, আরেকটি আইন যদি হয়ে যায় আমি তাই কষ্ট করা লাগবে না। আরেকটি আইন করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। হাত তুলে বলুন ঠিক। ঠিক কিনা বলো?
একদিনের ওয়াজে ফর্দা বলা মানে তো আইন করে দেন আমার লাগে শুনি দিবা আপনি যদি বিড়াল মুখের মধ্যে মাছের কাঁটা নিয়ে কোন বিড়াল মামা তুমি কাঁটাটা খাও না বিড়াল মামা কইও 3 দিন ধরে উপাস মামা আপনি মামা নিয়ে লইয়া খাড়ে হইয়া দেখেন সব আমি গেলাম খাড়ে নিচে সব উঠটা দেখবেন কাঁটা খাইয়া বাপরাই দিয়ে সুরাই কলা বাজার নিলে মাছি বসবই কথা কোন ঠিক কিনা বলো সুরাই কলা বাজারে নিলে মাছি বসবো মানিল আপনি যদি ব্যাপারটা চলাফেরা করুন আপনি মাঝে মাঝে একটু শ্যাম্পুরা খাইবেন কথা বলুন ঠিক কিনা বলো আরেকটু চলবো বাজার আরেকটু সামনে যাই পৃথিবীতে সবচেয়ে দুঃখী কেটা যুবক ছেলে বলেন না কেন কে কে মা ডাক দিয়ে কে হুজুর আমার মেয়েটা নিজের চোখ আত্মহত্যা করে কি মরবে দেখ জীবন ফেম কইরা শরীর লাগে আত্মহত্যা করিস না বউ দরকার লাগলে এলিম ভাই আছে আমরা আছি আমরা কাছে কই আমার নাই নাতি মুরিদের মধ্যে কোনো অভাব নাই তোরা যদি বড় ধরার লাগলে যোগাযোগ করিস যৌতুক ছাড়া বিয়া করবি রাজি আছো নি কারা কারা যৌতুক নিয়ে বিয়া করতেন না হাত তোলেন হাত নামা কারা কারা যৌতুক নিয়ে বিয়া করবেন হাত তোলেন না এখন আমার কষ্ট আছে আমি বাজারে সামান্য কষ্ট একটু হিসাব করে দিন কারা কারা যৌতুক নিয়ে বিয়া করতেন না হাত তোলেন ওই এক বুড়া বুড়া আর আমি না নাম 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 আর হাত মারা ফেসতে গেছে ঠিক আছে মনো শাসি মনো নায়ের কি কাঁচা মনো শেষ খেয়ে পড়তে শাসি দিয়ে আমি বলা কি এই বাতিজা কত বিয়েই করো আব্বা আমার শাসির মতন শাসি ভাইটা না যত বিয়াই করো শাসির মতন শাসি ভাইটা না সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনা না বউ অনেকে আছে বিয়া করলে বড় হয় কিন্তু প্রথম বিয়া কইরা মনে করো না এটার সাইরা দিয়ে আরেকটা বিয়া করে নিলে বউরা ভালো হবে চেস করে বলি বউ ভরিব 2-3 টাও কিন্তু প্রথম বউর মতন এমন মধুর বউ হইছে না আগে দেখছি আম্মা যখন শুটকির ভর্তা করতো এদিকে আমি তো ওয়াজটা কেবল শুরু করছি আম্মা যখন শুটকির ভর্তা করতো আম্মা যখন শুটকির ভর্তা করতো আমরা ছাই ভাত পাই যায়া আম্মা যখন ভর্তাটা বানানো শেষ হয়েছে আমরা ভাত পাই যায়া আম্মার কাছে বইতাম বইলে আম্মা তো কি লেগে আইসো বুঝছি আম্মা হাতের দিকে ভাত লইয়া ভাড়ার মধ্যে মরাইয়া দিয়া জরা বানাইয়া আমরা হাতে দিছে আল্লাহর কসম করে বলে জীবনে কত খাবার খায় কিন্তু মায়ের হাতের সেই ভাতের জরার মতন মজা লাগে না কথা বলুন ঠিক কিনা এটা না মমতাময়ী মা কথা বলুন ঠিক কিনা মমতাময়ী মার সম্মান ইজ্জত করতে হবে বিধান কার মা ডাক দিয়ে কয় হুজুর এদিকে আমার দিকে তাকান হুজুর একটু মহব্বত দিতে হবে এখন ও হুজুর আমার মেয়েটা তো চোখের এই চোখটা কইলা ফালাইছে আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী এবার হযরত হাসান বসরি বলেন অন্তরের খবর জানে কে এমন নামাজের মুসল্লা নিছে গো পানি নিয়ে ওযু করলেন উনি 2 রাকাত নামাজ আদায় করলেন কিন্তু মাটা চোখের পানি ফালাইয়া কান্দেন হযরতে আম্মা মাটা চোখের পানি ফালাইয়া কান্দেন ডাক দিয়ে বলেন মা তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দাও এই জন্য তরকারি বাজার ব্যবসায়ীদেরকে আমি বলে দিয়ে যাই মাহফিল যদি আর লক্ষ টাকা খরচ করে করেন সাইরাটাও লাভ হবে না যদি মার মনে কষ্ট দিয়া থাকেন আমি তাহির ওয়াজ শুনলে কি লাভ হবে রে
যদি আপনারা মাকে সম্মান না করেন, যদি আপনারা বাবাকে সম্মান না করেন, মা বাবার সম্মান করবেন, মা বাবার ইজ্জত করবেন। মা বাবার যারা ভালোবাসলো এরা জিরো থেকে হিরো হইয়া গেছে। মা বাবার ভালোবাসা যাদের অন্তরে নাই, যুগে যুগে বহুত হিরো জিরি হইয়া রাস্তার ফকির হইয়া গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা গো, আমার নবী বলেছেন কোন ছেলে যদি মার চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না গো, আমার মা 12 দিন পর্যন্ত ঢাকালে বেড়েছিল। এই কথাটা প্রত্যেকটা মাহফিলে কেন বলি? আমি আমার মার জন্য দোয়া করার একটা উসিলা বাড়ি করি। আমার মা যখন 12 দিন পর্যন্ত ঢাকালে বেড়েছিল গো, আমি বাড়িতে যাই, কিন্তু আমার মার জন্য প্রত্যেকটা রাতের বেলায় আমি মাহফিলে এইভাবে দোয়া করেছিলাম, মা তুমি আমার আগে যেও না গো রে, মা তুমি আমার আগে যেও না গো রে। আমি কেমন করে দেখো মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো রে। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী বলছে কয় শ্রেণীর লোক জান্নাতে যাবে না? 1 নম্বর হলো যারা নেশা করে, 2 নম্বর মা বাবার মনে যারা কষ্ট দেয়, 3 নম্বরে যারা বেপরদা চলে। পর্দাটা শেষ করলাম, এরপরও শেষ করতে পারি নাই, তারপরে শেষ করে দিয়ে যায়। হাসান বসরি বলেন উনি 2 রাকাত নামাজ পড়লেন রে বাবা, 2 রাকাত নামাজ পড়লা সিজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ ও আমার আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, তুমি আমার কাছে বলো না এই মেয়েটার হারাইয়া মেয়ের মাটা পাগলের মতন হইয়া গেছে। ও আল্লাহ তুমি আমারে কও না এই মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী গো। এই কথাটা তার মারে বইলা মার কলিজায় ঠান্ডা করি। এবার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে নাই। দ্বিতীয়বার বললেন, তারপরে জবাব আসে নাই। তৃতীয়বারের মাথায় হাসান বসরি ডাক দিয়া কয়, আল্লাহ যতক্ষণ তুমি আমারে বলবা না ততক্ষণ আমি এই সেজদা থেকে মাথাটা তুলতাম না। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, হঠাৎ কইরা গায়েব থেকে একটা আওয়াজ আসছে রে, ও হাসান মেয়ের মাটারে বইলা দাও। এই মেয়েটা আমি আল্লাহর এত ভয় করত, এই মেয়েটা আত্মহত্যা করার নিয়তে চোখ 2টা খোলে নাই। আমি আমার আল্লাহ যে বলেছে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, এই চোখের পর্দা করতে যাইয়া এই মেয়েটা 2টা চোখ ফলাইছে, মনে করছে চোখ সারা দুনিয়াতে চলবো। কিন্তু আমি আল্লাহ তো এইভাবে রক্ত ফলাইয়া মরণ লিখতে রাখছি, সে তো আর হায়াতের খবর তার মধ্যে নাই। এই জন্য মেয়েটা যদিও মারা গেছে গো, ও হাসান মেয়ের মারে বলে দাও তার বাড়ির মধ্যে চোখ থেকে 8টা রক্তের ফোঁটা ঝরেছে। আমি আল্লাহ তার তাকওয়া, আমি আল্লাহ তার পর্দাশীলতাকে এতই পছন্দ করলাম, আমি আল্লাহ তার পর্দার কারণে এ আমার মা, ও কুটি যমুনা সিন্ধয় ওই নৈশানগরের মা, ও কুটির দামসারের মা বোনেরা, ও খালের মা বোনেরা, ও আমার শাহপুরের মা বোনেরা, ও আমার বিষ্ণুপুরানিয়ার মা বোনেরা, আপনাদের কাছে আমার পায়ে ধরে বলে দিই, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, জীবনটা অনেক দামি। এই দামি জীবনটারে এলোমেলোভাবে নষ্ট করেন না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমার মাকে যদি আমার গ্রামের কোনো মানুষ দেখতে না পারে জীবনে, আমার মা যদি গ্রামের রাস্তায় না হাঁটতে পারে, আপনি কেন পারবেন না? আমি তো সেই মায়ের সন্তান, আপনাদের সামনে হাজার মানুষের সামনে বয়ান করছি। আপনারা আজকে বলবেন, ও আমার মা, আপনারা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। স্বামীর খেদমত করবেন আর পর্দাটা করবেন। পর্দা করলে আমি তাহির চাই আপনি মা জান্নাতি হয়ে যান। কেন? একদিন আপনার বাড়ি থেকে আপনার স্বামীর বাড়িতে আসছিলেন, আপনার একটা গাড়ি কইরা ফুল দিয়ে সাজাই আনছিল। আরেকদিন আপনি যখন মরে যাবেন, আপনার একটা গাড়ি আনবে,
এই গাড়িটা বাস স্ট্যান্ডে থাকে না, এই গাড়িটা থাকে মসজিদের বারান্দায়। কথা কোন ঠিক কিনা? এই মসজিদের বারান্দা থেকে গাড়িটা কিন্তু দুনিয়ার লোকাল প্রাইভেট কারের মতন আসবে না। চারটা চাকা ওই গাড়ির মধ্যে আছে, একটা হবে আপনার ভাই, আরেকটা হবে আপনার ভাতিজা। জীবন্ত চারটা মানুষের দুই ফাওয়ারে চাকা বানায় বানায় গাড়িটা কান্দ ভরে ফিরে আইব। কেন? গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের হয় না, চিরদিন আপন রই না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আলমারিতে তুলে রাখনা একটি গোরা পাখি রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? একটু কণ্ঠ ছেড়ে দেবেন বিদায় বেলায়, বলুন হেদায়েতের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? ব্যবসায়ী বরকত দেওয়ার মালিক কে? যদি আল্লাহ হয়ে থাকে কণ্ঠটা ছেড়ে দিয়ে বলুন, যদি গুনাহ থেকে তাকে কণ্ঠ ছেড়ে দিয়ে বলুন, যদি অভাবে থাকেন কণ্ঠ ছেড়ে দিয়ে বলুন, যদি ঋণগ্রস্ত থাকেন কণ্ঠ ছেড়ে দিয়ে বলুন, যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে বিদেশ কণ্ঠটা খুলে দিয়ে বলুন, যদি পরীক্ষা পাস করার ইচ্ছা থাকে কণ্ঠ খুলে দিয়ে বলুন আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে আমিন। অন্তর খবর কে জানে? এবার উপর থেকে আওয়াজ এসে ডাক দিয়ে হাসান, এই মেয়েটা তো আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই। এই মেয়েটা চোখের পর্দা করতে যায় চোখ খুলছে, তার বাড়িতে চোখ থেকে শেষ 8টা রক্তের ফোঁটা ধরছে। এই মেয়েটাই শুধু জান্নাতি না, তার মাকে বলে দাও 8টা রক্তের ফোঁটার বদলতে তার মায়ের কুল বাবার কুল প্রত্যেকটা 8টা মানুষকে জান্নাতের টিকিট দিয়ে দাম কি বাড়লো না কমলো? পর্দা করার কারণে দাম কি বাড়লো না কমলো? আমি আমার কুটির সরকারি বাজারের প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, বাড়িতে গিয়ে সকলের জীবনকে পরিবর্তন করবেন। মনে রাখবেন মরতে হবে। আপনার আসল ঘরের নাম কি? হয় নাই জোরে বলেন, আসল ঘরের নাম কি? আর একটু জবান খুলে, আসল ঘরের নাম কি? আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, একদিন তোমায় গোসল দেবে বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা আমার কি শাড়ি। ওরে আদর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, বলো না ছিটাই দিব অঙ্গেতে। ও দয়াল রে, ধীরে 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 আয় হরে। হাত তোলার সময় হাত শোনে, নারে তাকবীর তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নামাজ আছে যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওলি আল্লাহ যেখানে, প্রিয় নবী যেখানে, হাত নামান হাত নামান। নামাজ চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে কিনা? আমি অভিভাবকদেরকে বলবো, পহেলা বৈশাখ উপলক্ষে কোনো বাবা তার সন্তানের হাতে টাকা দিবেন না।
রাজি আছেন কিনা বলে? আল্লাহ কবুল করো, কোন আমিন। জিকির একটু করবো, রাজি আছেন নি? সবাই কি রাজি আছে? কেউ দাঁড়াতে পারবেন না, এটা আমার অনুরোধ। কেউ দাঁড়াতে পারবেন না, এটা আমার অনুরোধ। আর মহব্বতের সাথে জিকির করবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন সবাই মিলে আগে রাসূলুল্লাহকে একটু মহব্বতে সালাম দিব, এরপরে ইনশাআল্লাহ বসে জিকির হবে। এই আনাবি সালাম रसूलुल्लाह का सिरो जाए गुनहगारों की लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम समय बज में डालो दे कल्बों में अजमते मुस्तफा डालो दे कल्बों में अजमते मुस्तफा है के मोते आला हजरत पे लाखो मुस्तफा जाने रहमत पे गौसुल आज़म इमामत कहावनों का जलवाए शाने कुदरत पे लाखो मुस्तफा जाने रहमत पे أولاد كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم بل صلوا على صدر نبي المصطفى وجائب رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه اللهم صل على محمد نبينا لنا محمد نبينا ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূর
না আইরে ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল আইরে তুমি জয়নাল লে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা মা'দনা বিনা একটি ঘোষণা আমি কি আজকে কাউরে গালি দিছি আজকে কাউরে বকা দিছি কারো বিরুদ্ধে কথা বলছি যদি কেউ বলে আমি বিরুদ্ধে কথা বলছি এটা আমার কিছু আসা যায় মা বোনদের কথা বলাতে যদি মা বোনরা রাগ করে আপনাদেরকে বলার কারণে যদি আপনারা রাগ করেন এটা আমি আমার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বলি না এটা যার যার কল্যাণের জন্য বলছি কথাটা ঠিক কি না আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে শুধু একটাই কথাই বলবো যাদের মা বেঁচে আছে আজকে রাত্রে যায় মার সঙ্গে ভালো ব্যবহার করবেন জীবনটা কাটাবেন মার লগে ভালো ব্যবহার দিয়া যদি মা মারা গিয়া থাকে বাপ মারা গিয়া থাকে আল্লাহর কসম আগামী শুক্রবার আসতেছে নিয়ত করে এখন মাহফিল থেকে আমরা বাপ মার কবর জিয়ারত করব রাজি আছেন কিনা বলেন রাজি আছেন কিনা বলো আমার আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের মা বাবার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন এই জন্য আমার যারা ব্যবসা বাণিজ্য করছেন সবার জন্য প্রতি আমার দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আগামীকাল মনে হয় বরিশাল মাহফিল আছে যাক অনেক দূরে এরপর আবার দিনের বেলা প্রোগ্রাম করতে হয় সব মিলিয়ে এই জন্য একটু তাড়াতাড়ি মাইকটা ধরেছিলাম আল্লাহ যেন আমাদের সকল ব্যবসায়ীদেরকে ব্যবসায় বরকত দান করে বলেন আমিন এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না এমন একটা সুন্দর পরিবেশ এই পরিবেশটা আমরা প্রতি বছর ব্যবসার উন্নতি আমাদের নিজেদের জীবনের উন্নতির জন্য প্রয়োজন আছে কিনা বলো এই জন্য বাজারে কত প্রকারের লোক আসে একটা মাহফিলতে এমনিতেই নবীর মহব্বতে সাজানোর দরকার কথা কোন ঠিক না আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন একটু মহব্বতের সাথে একটু জিকির করব কেউ দাঁড়াবেন না কেউ হাসবেন না নীরব নিস্তব্ধ প্রেমের সাথে জিকির করেন আল্লাহ 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 Allah, Allah, Allah. Allah, 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 Allah. Murshid murshid khaira yama buma shena noyone আমার বলিবার মুর্শিদকে মগনে মশলাম মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবার মুর্শিদকে মগনে মশলাম আল্লাহ 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 বলন নাই যাহা করেছি তোমারি দরবারে বলন নাই ক্ষমা করিয়া নিয় গো কোলেতে মাশাআল্লাহ আল্লাহ কোটি বাসি যেই যা বল ছাড়ব না প্রেম জীবনে কোটি বাসি যেই যা বল ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদকে মগনে মাশাআল্লাহ তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল চাঙ্গাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটাঙ্গাই মাশাআল্লাহ লোক সমাজে যেই যা বলো ছাড়ব না প্রেম জীবন আমার বলিবার মুর্শিদকে মগনে মাশাআল্লাহ শিবা নাই লগয়া দেওয়ানা কি না মন্ত্র দিয়া মুর্শিদ কি না মন্ত্র দিয়া
মুর্শিদ গোরে মাহির কবর লারে দয়াল কান্দে নীল বাসো দিবাজাইয়া মাশাআল্লাহ ওপার হইতে বাজাও বাঁশি এ পাহাড় হইতে সঙ্গ নিয়ে ওপার হইতে বাজাও বাঁশি এ পাহাড় হইতে সঙ্গ নিয়ে বিনা নদী কেমন করলা দীপক পাড়ি কেমন করলা দীপক পাড়ি সত Cante lindo balasho Ribata yang mashallah Rezala baile zala zala Yontori kamala ore gore zala baile zala zala Yontori kamala Murshid koina lahiri Otto koina Murshid Dayar kante nilo bahasho Di bahasa yang mashallah আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের বাসা আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের বাসা আশা আশা সাদের দিন গলি আশা আশা সাদের দিন গলি যাইল মুর্শিদ রে দয়া কান্দে আশা এই বান্দা আঙ্গা মাশাআল্লাহ পাশা পেতো শিল মনের বেতা গোসা দিলে নামে নামা ওরে গাছা পেতো শিল মনের বেতা গোসা দিলে নামে নামা ওরে বিশ্বয়ঙ্গ করো করো ওরে বিশ্বয়ঙ্গ করো আমার সহে না যন্ত্রণা গো আমার সহে না যন্ত্রণা গো দিলে নামে নামা মাশাআল্লাহ সুখে তুমি দুঃখে তুমি তুমি দে বন্দনা সুখে তুমি দুঃখে তুমি তুমি দে বন্দনা ওরে সেই বন্দন থাকতে কেন ওরে সেই বন্দন থাকতে কেন গো আমার মরণ হইল না গো আমার মরণ হইল না গো দিলে নামে নামা মাশাআল্লাহ সাপে তো ছিল মনের বেতা গোসা দিলে নামে নামা মাশাআল্লাহ ওরে বিশ্বয়ঙ্গ তারা তারা গো ওরে বিশ্বয়ঙ্গ তারা তারা গো আমার সঙ্গে না যন্ত্রণা গো আমার সঙ্গে না যন্ত্রণা গো দিলে নামে নামা মাশাআল্লাহ পাশা পদ ভিতর গেলে কেউ না করে মানা পাশা পদ ভিতর গেলে কেউ না করে মানা ওরে
মুর্শিদ প্রেমে এত জ্বালা গো মুর্শিদ প্রেমে এত জ্বালা গো আমি আগে তো জানি না গো আমি আগে তো জানি না গো জানিলে নামে নাম মাশাআল্লাহ তাহিরে বলে তারে কালে কইনা সে দর্শনার গান তাহিরে বলে তারে কালে কইনা সে দর্শনার ওরে মুর্শিদ প্রেমে কইরা কেন গো ওরে মুর্শিদ প্রেমে কইরা কেন গো আমার মরণ হইল না গো আমার মরণ হইল না গো তাহিরে নামে নাম হাজার হাজার মানুষ বসে একসাথে দোয়া করাটা তো ভাগ্যের ব্যাপার আল্লাহুম্মা আমিন اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন আজকের কোটি তরকারি বাজারের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ অনেক হাজার হাজার মানুষ আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মুর্দা কবর জিন্দা বানিয়ে দাও আল্লাহ যে ব্যবসায়ী বন্ধুরা বাবারা আজকের এই সুন্নি মহাসম্মেলন সাজাইলো আল্লাহ প্রত্যেকের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও আমাদের মা বাবা যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আমাদের মধ্যে যারা অসুস্থ আছে প্রত্যেককে সেবা নসিব করে দাও যারা বিদেশের বাড়িতে আছে জান মাল তুমি আমানতে রাখিও আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে নবী না দেখায় মরণের ডাক দিও না জীবনে কত শুনলাম মদিনা গো ওই মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না আল্লাহ যাদের ছেলেদেরকে ছেলে দিয়ে দাও মেয়েদেরকে মেয়ে দিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদের সবাই মাফ করে দাও মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বোনদেরকে পাগল জয়নবের সঙ্গে তুমি জান্নাতে রাখিও আল্লাহ এই কোটি তরকারি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ প্রত্যেকের ব্যবসার মধ্যে কায়দি বরকত দান করে দাও এমন টাকার মালিক বানায় দিও গো যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারি ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ মেহেরবানি আজকের সভাপতি সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে উলামায়ে কেরামদের হায়াতে বরকত দিয়ে দাও এলাকার যত ভুল ত্রুটি সব সমস্যা সমাধান করে দাও মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে তুমি কবুল করো আর মরণের কালে জবানের মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু